এবং শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সকলের ঈমান ও আমলকে ধ্বংস করে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওয়া ক্বালা তাআলা ফি মাওদি'in আখার, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাযরাতু ইলা মাহাসিনিল মারআতি সাহমুন মাসমুমুম মিন সিহামি ইবলিস, ফামান তারাকাহু মিন খাশিয়াতিল্লাহ আওরাদাহুল্লাহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাদীসিন আখার, লা তাযুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন উমরিহি ফীমা আফনা, ফায়া ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াহফাযু আ'য়ুনাকুম। উলুমুল কুরআন আরবিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত, হেরার আলো সাংস্কৃতিক সংসদ কর্তৃক পরিচালিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনার প্রতিযোগিতায় উপস্থিত আমার সম্মানিত ওস্তাদ ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে তা হলো মোবাইল ও ইন্টারনেটের অপকারিতা এবং ক্ষতি। আল্লাহ চাইতো এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মোবাইল ও ইন্টারনেট সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে এই মোবাইল সৃষ্টির সূচনা থেকে এবং তা সৃষ্টির উদ্দেশ্য কী ছিল। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো মুসলমানদের ইমানি শক্তির সামনে তারা কিছুতেই মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, তখন তারা চিন্তা করলো কিভাবে এই মুসলিম জাতির ঈমান ও আমলকে ধ্বংস করে দেওয়া যায়। আর এই চিন্তাধারা নিয়েই তারা আবিষ্কার করলো মোবাইল নামক এক বিষাক্ত কালসাপ, যার ভয়াবহতা আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর রূপে। প্রিয় সুধীমণ্ডলী, করোনা ভাইরাস তো শুধুমাত্র মানব জাতির মৃত্যুকে ডেকে আনে, আবার অনেকেই তো আল্লাহর রহমতে এই ভাইরাস থেকে আরোগ্য লাভ করে। কিন্তু মোবাইল নামক এই বিষাক্ত কালসাপ এমন এক ভাইরাস যা গোটা মুসলিম জাতির ঈমান ও আমলকে নিমেষে ধ্বংস করে দিচ্ছে এবং শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সকলের ঈমান ও আমলকে ধ্বংস করে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় সুধীমণ্ডলী, তাই তো আজ আমরা সমাজের দিকে তাকালে দেখতে পাই আজ গোটা মুসলিম জাতি নিজেদের সভ্যতাকে ভুলে গিয়ে তারা জড়িয়ে পড়েছে অশ্লীলতা এবং গুনাহের কাজে, লিপ্ত হচ্ছে অশ্লীল গেম ও নগ্ন ফিল্মের ছোঁয়ায়, ছিন্ন হচ্ছে আত্মীয়তার বন্ধন এবং ভুলে যাচ্ছে নিজেদের গৌরবময় ইতিহাস। প্রিয় সুধীমণ্ডলী, আজ এই মোবাইল ও ইন্টারনেট অপব্যবহারের ব্যস্ততায় মুসলিম তার রবকে ভুলে গিয়ে, মুসলিম তার রবের দেওয়া হুকুম হাকামগুলোকে ছেড়ে দিয়ে তারা লিপ্ত হচ্ছে নানা প্রকার পাপাচার ও গুনাহের কাজে। আর মোবাইল আসক্ত সন্তানগুলো তাদের পিতামাতার প্রতি অবাধ্য হয়ে তাদের পিতামাতাদের কথা ভুলে গিয়ে তারা জড়িয়ে পড়েছে পাপাচার ও অনৈতিকতায়। আর এদিকে মোবাইল আসক্ত পিতামাতাগুলো তাদের সন্তানদের প্রতি দায়িত্ব ভুলে গিয়ে তারা জড়িয়ে পড়েছে গভীর পরকীয়ায়। তাই তো আজ আমরা সমাজের দিকে তাকালে দেখতে পাই আজ গোটা মুসলিম জাতিতে শুধু চারদিকে ডিভোর্সে সরাসরি এবং ছিন্ন হচ্ছে আত্মীয়তার বন্ধন এবং ভুলে যাচ্ছে নিজেদের গৌরবময় ইতিহাস। প্রিয় সুধীমণ্ডলী, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো এবং ভালো ব্যবহার করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন উমরিহি ফীমা আফনা, কিয়ামতের দিন কোনো ব্যক্তি বা কোনো বান্দার পা এক কদমও নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার জীবন ও যৌবনের হিসাব না দেবে। এই মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে ফেরে দেশে ব্যাপক অর্থ ক্ষতি হচ্ছে এবং তার রীতিমতো বেড়ে চলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অবশ্যই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। আর এদিকে মোবাইল আসক্ত যুবক যুবতীরা তাদের মূল্যবান সময় এমন এমন কাজে নষ্ট করছে যার কোনো মূল্য হয় না, যার কোনো প্রতিদান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন উমরিহি ফীমা আফনা, কিয়ামতের দিন কোনো ব্যক্তি বা কোনো বান্দার পা এক কদম নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি বা কোনো বান্দা তার জীবন ও যৌবনের হিসাব না দেবে। আর প্রিয় উপস্থিতি, আজ এই মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা সমাজে এবং অমুসলিমদের কালচারের কারণে সমাজে এটাও দেখা যাচ্ছে যে
আজ গোটা মুসলিম জাতি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ওয়েব সিরিজে এমন এমন নোংরা ভিডিও আপলোড করছে, যার কারণে তারা নিজেরা তো গুনাহগার হচ্ছে, যারা এই ভিডিওগুলো দেখছে তাদেরকে গুনাহগার বানাচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধু ওই ব্যক্তিরা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। প্রিয় উপস্থিতি, আজ এই মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পরে আমরা প্রতিনিয়ত সৎ আমল করে ছেড়ে দিয়ে অসৎ কাজের দিকে লিপ্ত হচ্ছি। এবং এই মোবাইল ও ইন্টারনেটের কারণে এই পশ্চিমার হলুদ মিডিয়াগুলো প্রতিনিয়ত আপলোড করছে খারাপ ভিডিওগুলো, আর সেই ভিডিও দেখার ফলে যুবক যুবতীরা স্পায়ন হচ্ছে হারাম রিলেশন ও জেনা ব্যভিচারের দিকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, কেননা ইহা জঘন্যতম কাজ। প্রিয় ভাই আমার, আমাদের এই মোবাইল ও ইন্টারনেট থেকে বেঁচে থাকতে হবে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এই মোবাইল ও ইন্টারনেটের ফিতনা থেকে বেঁচে থাকতে পারছি না। আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা লিপ্ত হচ্ছে হাজারো অপাচার ও অনাচারের দিকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাজরাতু ইলা মাহাসিনিল মারআতি সাহমুন মাসমুমুম মিন সিহাম ইবলিস ফামান তারাকাহু মিন খাশিয়াতিল্লাহ আওরাদাহুল্লাহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। এই কুদৃষ্টি বা নজর হতে শয়তানের বিষ-মাখা তীরগুলোর মধ্যে থেকে একটি তীর, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা বর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে আস্বাদন করাবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, এই নজর হতে শয়তানের বিষ-মাখা তীরগুলোর মধ্যে থেকে এমন একটি তীর, যা দ্বারা শয়তান যুবক যুবতীদেরকে নিমেষে কাবু করে ফেলে। তাই ভাই আমার, এই কুদৃষ্টি ও মোবাইল ইন্টারনেট ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব হবে যখন আমরা এই মোবাইল ও ইন্টারনেট ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো এবং চোখের হেফাজত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে চোখের হেফাজত করা মোবাইল ও ইন্টারনেট ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।